একটা প্রাচীর বদলে দিয়েছে জমির প্রকৃতি। একটা প্রাচীর বদলে দিয়েছে দুতরফে জমির রং। গতকাল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশের পর টাটা কারখানার জন্য 2006 সালে অধিগৃহীত সিঙ্গুরের এই জমি বরাবর এই প্রাচীর আজও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে সিঙ্গুরের কৃষক সমাজকে। কেন? তার উত্তর চোখ তাকালেই বোঝা যায়। এই অধিগৃহীত জমি বরাবর যে প্রাচীর রয়েছে তার এপাশে বাজেমেলিয়া গ্রামের মধ্যে দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। সবুজ শস্য শ্যামলা জমি, যেগুলো অধিগৃহীত হয়নি। এখানে 3 ফসলি চাষ হয়, কৃষকরা চাষ করেন এবং সেই চাষের টাকায় তাদের সংসার চলে, জীবনযাত্রার মান উন্নত হয়। অথচ এই প্রাচীরের ওপাশে যে এটা টাটার জন্য অধিগৃহীত জমি, সেই জমির দিকে চোখ তাকালেই বোঝা যায় তা জঙ্গলের চেহারা নিয়েছে। একেবারেই সবুজ নয়, ফ্যাকাশে মলিন হয়ে গিয়েছে, যত্রতত্র আগাছা জঙ্গল গজিয়েছে এবং দূরে টাটা কারখানা দেখা যাচ্ছে। গোটা জমি একরের পর একর, শতাধিক একর জমি এই রকম একটা চেহারা নিয়ে বসে রয়েছে। বছরের পর বছর, দীর্ঘ 10 বছর পর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশে জমি ফেরত পাওয়ার কথা শুনেছেন কৃষকরা, কিন্তু কোন জমি তারা ফেরত পাচ্ছেন তা নিয়ে তাদের মনে সংশয় তৈরি হয়েছে। এই জমি ফেরত পাওয়ার পরে তারা কি চাষযোগ্য করতে পারবেন সেই জমিকে? কৃষকদের একাংশ বলছেন যে তারা পারবেন, তারা বিশ্বাসী যে তারা এই জমিতে আবার ফসল ফলাতে পারবেন। আবার অন্য একাংশ কৃষক বলছেন যে সরকারের কাছে তাদের প্রত্যাশা জমি চাষযোগ্য করে আবার এই জমির রং এই শস্য শ্যামলা সবুজের মতন করে তাদের হাতে তুলে দেওয়া হোক, তবেই তারা সেই জমিতে উৎপাদন করে আবার নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। অর্থাৎ দীর্ঘ 10 বছর পর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও টাটার জন্য অধিগৃহীত জমি বরাবর এই পাঁচিল আজও কিন্তু একটা বড় প্রশ্ন, বড় চিহ্ন এবং বড় বিভেদ আজকের দিনে দাঁড়িয়েও। এই প্রাচীরের জন্য কি হবে আগামী দিনে? কিভাবে জমি হস্তান্তর হবে? কি এই জমির চরিত্র কি আবার বদলানো সম্ভব? এই সব কিছুরই নির্ভর করছে আগামী দিনে সরকার কি পদক্ষেপ করে তার উপরে। সিঙ্গুর থেকে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।